চতুর্থ বর্ষপূর্তির নিবেদন হিসেবে শিশু শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করল সবুজ কণ্ঠ। এই চতুর্থ বর্ষপূর্তি পালিত হয় বিলোনিয়া অগ্নিবীণা কমিউনিটি হলে। শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সবুজ কণ্ঠের চতুর্থ বর্ষপূর্তির উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। সবুজ কণ্ঠের শিল্পীদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় অতিথিদের আলোচনা রাখতে গিয়ে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা করার জন্য শিশুদের উৎসাহিত করার জন্য অভিভাবকদের কাছে আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণীও করা হয় অতিথিদের হাত দিয়ে। এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, কাউন্সিলর দীপা পাল, বিলোনিয়া প্রেস ক্লাবের সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত গুরু মনোজকান্তি সরকার, সবুজ কণ্ঠের কর্ণধার হরিপ্রসাদ মজুমদার। বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করে সবুজ কণ্ঠের শিল্পীরা মাতিয়ে তুলল অগ্নিবীণা কমিউনিটি হলে। আর না হলে পরে কেউ ভালো গান গাইলো, সেই গানটা শুনলেও ভালো থাকে। এক সময় আমরা দেখতাম আমাদের দেশে একেবারে কৃষক ভাইয়েরও ধান কাটার সময় তারা কিন্তু মনের আনন্দে গান গাইত। পাশে রাস্তা দিয়ে যারা যেত তারা সেই গান শুনে দাঁড়িয়ে থাকত, কত সুন্দর গান গাইছে এই কৃষক ভাই। তা আমাদের দেশের এই যে গান চর্চা পরম্পরা, গুরু পরম্পরা, সেটা চলে আসছে, গুরুর কাছ থেকে শিখতে হয়। তো সেটা আজকে এই অগ্নিবীণা হলে সবুজ কণ্ঠের চতুর্থ বর্ষ চলছে, চতুর্থ বর্ষে পদার্পণ করেছে সবুজ কণ্ঠ বিলোনিয়া একেবারে ছোট ছোট কচিকাঁচা শিশুদের নিয়ে যে প্রথম শুরু হয়েছিল সবুজ কণ্ঠের অভিযান। আজকে চতুর্থ বছরে অনেকটা পরিপূর্ণ, অনেক ছেলেরা মেয়েরা আজকে এই গান শেখায়। এই সবুজ কণ্ঠের যে সংস্থা, সেখানে তারা আজকে গান শিখছে। তার জন্য সবুজ কণ্ঠ যিনি দীর্ঘদিন ধরে অনেক কষ্টের সঙ্গে পরিচালনা করছেন, ওনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। এই কারণে যে বিলোনিয়া এই একটি সংস্থা, গানের সকলকে গান তালিম দেওয়া, শিখিয়ে নেওয়া, তার জন্য আমরা বিলোনিয়াবাসী কৃতজ্ঞ। এইরকম সংস্থা যাতে আরো বেশি করে তৈরি হয়, আরো বেশি করে ছেলেরা মেয়েরা যাতে গান শিখতে পারে।